বেশি বাড়াবাড়ি করলে আবারও কিন্তু সেই গুপ্ত হওয়ার ব্যবস্থা করা হবে। জামাত শিবিরকে যে রক্ষাটা বাহিনী বলা হতো তার প্রমাণ মিলেছে এই ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে তারা যে পায়ের রক কেটেছে, হত্যা চেষ্টা চালিয়েছে। যে কুষ্টিয়ায় কিভাবে গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে কুখ্যাত জালেম আমির হামজার সন্ত্রাসীরা এইভাবে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। মজলুম আমির হামজা আজকে জালিমে পরিণত হয়ে গেছে। তিনি স্বীকার করেছেন যে তার গাড়ি থেকে দুইটা লাঠি বা দেশীয় অস্ত্র বের করা হয়েছে। একজন এমপি, তার সামনে পুলিশ প্রটোকল, পুলিশ তাকে নিরাপত্তা দিচ্ছে, আর তার গাড়িতে এই ধরনের অস্ত্র লাঠিসোঁটা সে ব্যবহার করছে। আমি প্রশাসনকে বলতে চাই, সে কি শুধুমাত্র এই লাঠিসোঁটা বা দেশীয় অস্ত্রই গাড়িতে রাখে, নাকি সে অন্য কোনো অস্ত্র গাড়িতে বহন করে? মানুষকে হত্যার উদ্দেশ্যে আর কোনো পরিকল্পনা তার আছে কিনা সেটি আসলে খতিয়ে দেখা দরকার। 16 বছর তারা অল্প পরিসরে তাদের কিছু নেতাকর্মী রাজপথে ছিল, সেটা আমরা স্বীকার করি। গণ অভ্যুত্থানেও তাদের কিছু ভূমিকা আছে, স্বীকার করি। কিন্তু আজকে যেভাবে তারা জালিম থেকে মজলুম থেকে তারা আসলে জালিমে পরিণত হয়েছে। জামাত শিবিরকে যে রক্ষাটা বাহিনী বলা হতো তার প্রমাণ মিলেছে এই ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে তারা যে পায়ের রক কেটেছে, হত্যা চেষ্টা চালিয়েছে। জামাতের সেক্রেটারি জেনারেল কতটা নির্লজ্জ বেহায়া হলে তিনি এই হামলার পক্ষে ছাপায় গিয়ে বিবৃতি দিতে পারেন। গণঅভ্যুত্থানের সময় তারা অল্প পরিসরে নেমেছিল, কিন্তু আজকে যেভাবে তারা নিজেদেরকে মাস্টারমাইন্ড দাবি করছে, আজকে এই মাস্টারমাইন্ড দাবি করে এই জামাত এবং শিবির জুলাই গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করছে। এই যে রাশমিকার প্রেমিক আমির হামজা, তাই না, তার বিরুদ্ধে যদি যথাযথ ব্যবস্থা না গ্রহণ করে ছাত্র অধিকার পরিষদের গণঅভ্যুত্থানে কি ভূমিকা সবাই কিন্তু জানে। 16 বছর ধরে গুপ্ত ছিলেন। বেশি বাড়াবাড়ি করলে আবারও কিন্তু সেই গুপ্ত হওয়ার ব্যবস্থা করা হবে। জামাত এবং শিবির এই মুহূর্তে নব্য আওয়ামী লীগ হয়েছে, এবং তারা জনগণের সাথে ইসলাম নিয়ে যেমনিভাবে মুনাফিকি করে, ঠিক একইভাবে তারা রক্ষাটাই পারদর্শী। আমরা এরকম রক্ষাটা বাহিনী বাংলাদেশে রাজনীতি করুক, সেটি আমরা চাই না। আমরা আওয়ামী লীগের সময় জামাত এবং শিবিরের উপর যে ধরনের জুলুম হয়েছিল তার প্রতিবাদ জানিয়েছি, ঠিক একইভাবে তারা এখন যে জালিম হয়েছে, আমি তাদেরকে আহ্বান করব, এই জালিমগিরি যদি বাংলাদেশে করেন, বাংলাদেশে জামাত এবং শিবিরকে রাজনীতি করতে জনগণ দিবেন।